আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ। আসলে সকাল সকাল লাইভে আসার একটা কারণ সকাল সকাল ভিডিও করার একটা কারণ, অন্যতম কারণ হচ্ছে বাইরে এইরকম কোনো দেশ আমার জানা মতে আমার মনে হয় না যে এরকম কোনো দেশ পৃথিবীতে আসে। কেন? সামান্য আমি তো একজন নাগরিক, গভর্নমেন্ট থেকে আমি কোনো নাগরিক সুবিধা পাই না, ন্যূনতম সুবিধাটা পাই না, এতটুকু বলতে পারি। কারণ দেখেন, যদি সরকারি হাসপাতালের কথা বলেন, হাসপাতালে গেলে রোগীর সিরিয়ালে এবং ডাক্তারদের চরম ব্যবহারে আমি শিহরিত। আমার মনে হয় যে কোনো রোগী বাংলাদেশের হসপিটালে গেছে, যদি তাদেরকে স্টার দিতে বলা হয় যে কত স্টার দিবেন 5 স্টারের ভিতরে, তারা আমার মনে হয় 1 স্টারও দিবে না বাংলাদেশ সরকারি হাসপাতালগুলিতে। আচ্ছা, এটা গেল নাগরিক অধিকার, এখানে আমার শেষ। দ্বিতীয় আসেন সরকারি স্কুলগুলিতে, যেখানে আমার বাচ্চা কাচ্চা পড়বে, সেটাও একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে। সরকারি স্কুলগুলোতে যেই পড়াশোনার যে মান আর যেভাবে হয়, আর সরকারি স্কুলগুলোতে এখন যে পরিমাণ খরচ হয়, আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করছি তখন তো সরকারি স্কুলে খরচই লাগেনি। স্যালারি, স্কুলের স্যালারি যদি নাও দিচ্ছি, তারপরেও ওরকম কিছু হয় নাই। আর এখন স্কুলের স্যালারি আগে দিতে হয় সরকারি স্কুলেরও। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে নাগরিক অধিকারটা কি আমি বুঝলাম না। নাগরিক সুবিধাটা আমি কি পাচ্ছি? সামান্য দেখেন, এই যে টেলিফোন এক্সচেঞ্জ, এই যে টেলিফোন যে আমরা ব্যবহার করি, যে ফোনগুলি ব্যবহার করি, এই জায়গার ভিতরে আমার টাকা, আমার পরিশ্রমের টাকা, আমি সেটা দিয়ে নেট কিনবো, মিনিট কিনবো, আমার যা মন চায় তাই করবো। এটাই তো হওয়ার কথা। আমি সেটার কেন মেয়াদ থাকবে? হোয়াট ইজ দিস? কেন মেয়াদ থাকবে সেটার? এটা কোন দেশ ভাই? আর গভর্নমেন্টের কাছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। গভর্নমেন্টের যেই সব চুতিয়াদেরকে চাকরি দেওয়া হয়েছে, যেই সব চুতিয়াদেরকে আমাদের টাকায় স্যালারি দিয়ে রাখা হয়, সেই চুতিয়াগুলির কাজ কি? যে এই চুতিয়াগুলির কি কাজ? যে এই ফোন কোম্পানিগুলি যে জনগণের টাকা এইভাবে ঝাড়তেছে, আমি নেট কিনবো আমার টাকা দিয়ে, আমি কত টাকা নেট কিনবো, কত এমবি কিনবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সে এটা পারে যে তার নেট আমি ইউজ করলে সে এত টাকা করে বিক্রি করবে, একটা রেট ধরে দিতে পারে। বাট সে আমার এইটার মেয়াদ সে রাখতে পারে না। তো যেখানে নর্মালি এটা বলতেছি উদাহরণস্বরূপ, যে বিদ্যুৎ আমি কিনি, প্রিপেড মিটারে আমরা যে বিদ্যুৎটা কিনি, আচ্ছা, এই বিদ্যুৎটার কি মেয়াদ শেষ হয়ে যায়? এটা তো গভর্নমেন্টের। তাহলে গভর্নমেন্ট কি ধরনের চুতিয়া লোকজন রাখছে, যে চুতিয়া লোকজনদের দ্বারা এই সামান্য বিষয়টা মাথা ঢুকে না? এই শালারা কিসে শিক্ষিত? শালারা তো অশিক্ষিত, খারাপ। আমি যদি একটা ড্রাইভার হয়ে আমার যদি এটা মাথায় আসতে পারে, এরকম অনেকেরই মাথায় আসছে এই বিষয়টা, তাহলে এই যে গভর্নমেন্টের যে শালাদেরকে চাকরি দেওয়া হয়েছে, যে শালারা আপনার টাকায় স্যালারি নেয়, সেই শালাদের কাজ কি? সেই শালারা এই যে কিছু হইলে জনগণের এসে গলা চেপে ধরে, শালাদের কাজ কি? নাগরিক অধিকার তো দিবেনই না। আমি যে ট্যাক্স বেটটা দিই, সেটার কোনো বাল ফালানোর কোনো উপকারও তো আমার আসে না। তাহলে এই জিনিসগুলি কে দেখবে? এই জিনিসগুলিকে অন্য দেশের সরকার এসে দেখবে? এই দেশে যত শালাই, যত বড় বড় কথা, সেই শালাই সবচেয়ে বড় বাটপার। একটা কথাই বুঝে দিলাম, যে দেশে যত বড় কথা, যত শালাই বলুক, সেই শালাই বাটপার। এই দেশে বড় বড় কথা বলে বাটপাররা ছাড়া কেউ বলে না। তো তাহলে এইগুলি কি ধরনের কথাবার্তা হলো? গভর্নমেন্ট অফিসাররা একটা, ওরে বাবা, বাপ কি ওর বাপের চাকর মনে হয় আমরা? আরে ওরে মনে করাইয়া দেওয়া উচিত। এই যে বাংলাদেশ পুলিশ, এই পুলিশ কিন্তু 5 তারিখের আগে খুব পাওয়ারফুল ছিল, এবং এই পুলিশের আচার ব্যবহারে আমি একজন ড্রাইভার, আমি নিজেও বলতাম, আল্লাহ পুলিশকে কোনো না কোনোভাবে নিষিদ্ধ করা হোক। এত পরিমাণে বেড়ে গেছিল। হ্যাঁ, আল্লাহর একটা বিচার, তারা শাস্তি পেয়ে গেছে। আমি বলবো না দোষ কার গুণ কার, এটা বলার দরকার নেই, কারণ সেটা সবাই জানে। তারা তাদের শাস্তিটা পেয়ে গেছে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে সরকারি চাকরিজীবী যেই লোকগুলো আছে, এদেরকে, অসৎ লোকগুলাদেরকে আসলে আবার এদের একটা শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। আরে ভাই, তুই জনগণের টাকা নিচ্ছিস বেটা, তোর স্যালারি বেটা আমার চেয়ে বেশি বেটা। আমি যে ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমার থেকে বেশি স্যালারি তুই পাস, তুই বেটা। এই বাংলাদেশে তোর 7 কপাল, তোর 14 গোষ্ঠীর ভাগ্য এটা। পৃথিবীতে আর এমন কোনো আর মনে হয় রাষ্ট্র নাই যেখানে গভর্নমেন্টের যে এমপ্লয়ি আছে, তারা জনগণের চেয়ে বেশি স্যালারি পায়। আমি ট্যাক্স ভ্যাট দিই, অথচ আমার স্যালারি কম, আমার স্যালারি নিশ্চিত নাই। আমি যে বাজার থেকে বাজার করি, ও সেই বাজার থেকে বাজার করে, ওর স্যালারির সাথে আমার বাজার ওঠানামা করে, বাসা ভাড়া ওঠানামা করে, আমার খরচ ওঠানামা করে। এটা একমাত্র চুতিয়া দেশই বাংলাদেশ।
ভাই বিশ্বাস করেন, যদি ন্যূনতম আমার মানে আমার তো টাকা পয়সা নেই ভাই, যদি টাকা পয়সা থাকতো তাহলে এই দেশে আমি থাকতাম না ভাই। এতে যদি এই কথা বলার পরে যদি আমি দেশদ্রোহী হয়ে যাই, হইলাম ভাই। এই দেশের দেশপ্রেমিক তো না হইতে পারলাম, দেশদ্রোহী তো হইতে পারলাম এই কথা বইলা, সত্য কথা বইলা। যদি উচিত কথা বলার পরে দেশদ্রোহী হয়ে যাই, কিছু করার নেই তো ভাই। দেশদ্রোহী তো আমরা আমাদের মতো মানুষই হবে, কেন হবে না? এই দেশের টাকা, এই যে রাজনীতিবিদরা এখন, ব্যবসায়ীরা এখন, প্রত্যেক শালাই এই দেশের টাকা বিদেশে পাচার করে। দেশদ্রোহী হইলে সবার আগে ওই শালারা হওয়ার কথা, কিন্তু কই কোন রাজনীতিবিদকে আজ পর্যন্ত দেশদ্রোহী ঘোষণা করা হয়েছে এদেশে? কারণ কে করবে? যে করবে সেই শালাও তো এই কাজ করে। আপনি আর আমি কখনো টাকা পাচার করতে পারবো না, কারণ সেই পরিমাণ টাকা আমাদের নাই বা সেই পরিমাণ যোগ্যতা আমাদের নাই। অথচ দেখা গেছে যে আমরাই হয়ে যাই দেশদ্রোহী এই কথাবার্তার জন্য। আরে ভাই, এটা কোনো মানে কি ধরনের মনে হইতেছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এটা মাতৃভূমি, মুখে বলি, অন্তরে থেকে বলি, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে যে এই দেশে ভাড়াটি আমি। আমরা প্রত্যেকের নাগরিকই, মানে একমাত্র রাজনীতি যারা করে, সরকারি চাকরি যারা করে, এদের সাবজেক্ট অন্যরকম। আর বাকি যারা আছি আমরা, যেই শালারা, মানে যে অপদার্থগুলি এই বাংলাদেশে আছি, সেই অপদার্থগুলি যাওয়ার কোনো জায়গা নাই। সেই অপদার্থগুলি একমাত্র মনে হচ্ছে যে আমরা দেশদ্রোহী। মানে যদি আমি কিছু ভুল বলে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আগে বিষয়টা একটু ভাবার দেখেন যে আমি কি ভুল বলছি কিনা। এটা হওয়ার কথা না, এটা বাংলাদেশে এটা হওয়ার কথা না। ঠিক আছে, 5ই আগস্ট এত হইলো, তারপরে এদেরকে যদি শিক্ষা না হয় তাহলে আসলে কিছু করার নেই, এদের শিক্ষার কোনো আমলে হবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।